হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মারলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া লুটিয়ে পড়লেন। আস্তে আস্তে করে ছেলেকে ডেকে বলছে, বাবা আম্মার শুনো, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। মনে হয় এখনই আমি আল্লাহর কাছে চলে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই দুনিয়ার কিছুই না, চোখ বন্ধ হলেই তুমি আখিরাতে চলে যাবা। এখনই আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। রাসূল বলছেন, জান্নাতের সুখ যদি কেউ 1 সেকেন্ড পায়, দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া লোকটি বলবে আমি জীবনেও কষ্ট পাইনি। আর জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখ যদি কেউ দেখে, দুনিয়ার সব সুখ সে চিরতরে ভুলে যাবে। ছেলের সামনে মায়ের কাপড় আস্তে আস্তে আবু জেহেল খুলছে আর বলছে, মোহাম্মদকে ভুলে যা, আখিরাতকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। সুমাইয়া বলছে, সব হারাবো কিন্তু আল্লাহকে হারাবো না। কাপড় খুলে ফেলা হলো। সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছেন আর ডাকছেন কাকে? কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। চোখের সামনে আখিরাত। আবু জেহেল মুখের সামনে গিয়ে বলছে, এখনো তুই আল্লাহকে আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা। ছেলে বলছে, ওই সময় মাটি যদি ফাঁক হয়ে যেত, আমি মাটির ভিতরে ঢুকে পড়তাম। এই অবস্থা থেকে আমার সামনে আমার মাকে বিবস্ত্র করা হলো। সুমাইয়ার চোখের সামনে ছিল আখিরাত। হাতের বল্লম আবু জেহেলের হাতে বারবার বলছে, তুই রাসূলকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। সুমাইয়া মুখের থুতু দিয়ে বলছে, তোর পাপিষ্ট মুখে যেন ওই পবিত্র নাম আমার না শুনি। হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মারলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া লুটিয়ে পড়লেন। আস্তে আস্তে করে ছেলেকে ডেকে বলছে, বাবা আম্মার শুনো, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। মনে হয় এখনই আমি আল্লাহর কাছে চলে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই দুনিয়ার কিছুই না, চোখ বন্ধ হলেই তুমি আখিরাতে চলে যাবা। এখনই আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। রাসূল বলছেন, জান্নাতের সুখ যদি কেউ 1 সেকেন্ড পায়, দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া লোকটি বলবে আমি জীবনেও কষ্ট পাইনি। আর জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখ যদি কেউ দেখে, দুনিয়ার সব সুখ সে চিরতরে ভুলে যাবে। রহমত পেতে পারেন নাই, তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন তার কাছে আসলো, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ তার জন্য ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা আলমের জন্য তিনি রহমত হয়ে গেলেন। কোরআনের বরকতেই কোরআন বলছে, রহমত আমি ছাড়া হতে পারে না। কিয়ামতে আল্লাহ একটা সূরা তেলাওয়াত করে দেন জান্নাতীদের জন্য। কয়টা? একটা। কোন সূরা? সূরাতুর রহমান। কেন এটার এত গুরুত্ব? এই সূরার ভিতরে মানুষকে যা নিয়ামত দেয়া হয়েছে সব একটা একটা করে আল্লাহ উল্লেখ করেছেন। আর 23 বারের মতো বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Which favor of your Lord you going to deny? তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবে? করবো অস্বীকার? করতে পারবো? চোখ দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? বাঁচার জন্য ক্ষমতা দিলেন কে? জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা, I make the earth lap। জমিনকে আমি কোল বানিয়ে দিয়েছি। কোলে মানুষ বসে থাকে, আপনারাও জমিনে কি করছেন? বসে আছেন। শিশু যেরকম মায়ের কোলে বসে, আপনারাও জমিনে বসেছেন। এরপরে বলেছেন, ওয়াজআলিল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছনা বানিয়ে দিয়েছি। কেন এটা বললেন? জমিন যদি উঁচু নিচু হতো আপনি বসতে পারতেন না। আপনি খাগড়াছড়ি যান, সেখানে শুধু পাহাড়, এরকম মাহফিল করার জায়গা তাদের থাকে না। পাহাড়ের চূড়াতে কিছু বসে, নিচে কিছু বসে, এবড়ো থেবড়ো হয়ে যায়। আল্লাহ এর জন্য এগুলো খোঁটা দিয়েছেন। খোঁটা দিয়েছেন চোখের। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি। সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি জিহ্বা আমি তোমাকে দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়।
এই জন্য চোখের খোঁটা আল্লাহ দিলেন, যার চোখ নাই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। রাসূল বলছেন যার একটা চোখ নাই সে একটা জান্নাত পাবে, যার একটা হাত নাই সে একটা জান্নাত পাবে, যার একটা পা নাই একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এগুলো হলো সাইয়্যিদুল আ'দা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এগুলো হলো লিডার। এগুলো কি লিডার? একটা লোক যদি হাত না থাকে আমরা তাকে কি বলি? এই যে ঘুমাচ্ছে আপনার পিছনে, ওনাকে একটা বালিশ এনে দেন। হ্যাঁ, হইয়েছে কি এই কদম আলী? হ্যাঁ, ঘুমাচ্ছ? আপনাদের ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। জোহরের পর কিন্তু রাসূল ঘুমাতেন না, আমরা এটা সুন্নত বানিয়ে নিয়েছি আর কি। ওই যে কইছি যে বেদাঁত, দাঁত ছাড়া সুন্নাত। রাসূল জোহরের আগে খেতেন, খেয়ে একটু গড়াগড়ি খেতেন। এটা আজকের মেডিকেল সায়েন্স বলছে দিনে আপনার লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, খুব বেশি কর্মচাঞ্চল্যময় থাকে। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলছেন দিনকে আমি কর্মচাঞ্চল্য দিয়ে ভরপুর করে দিয়েছি। এই জন্য আপনি খাওয়ার পরে যদি একটু শুয়ে পড়েন আপনার লিভারটা রেস্ট পায়, লিভারটা এনাদার 7-8 ঘন্টার জন্য অ্যাক্টিভাইট হয়। এই জন্য রাসূল খাওয়ার সাথে সাথে ওখানে গড়াগড়ি খেতেন, মাটিতেই খেতেন, মাটিতেই শুয়ে পড়তেন। তিনি মাটিকে ভালোবাসতেন। আমরা মাটির থেকে হয়েছি, ঠিক না ঠিক? আবার সবে কোথায়? মাটিতে। বলেও দিয়েছেন আল্লাহ সূরা তাহার ভিতরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও লাশ মাটি দেওয়ার সময় আমরা এটা পড়ি, এটা রাসূল জীবনেও পড়েন নাই। আমরা ওই মেডিটাপ এটা আমরা বানিয়ে নিয়েছি, এটা রাসূল কখনো এটা পড়েন নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাস এটা বলেই লাশ দাফন করে দেওয়া হতো। তবে আমাদের যারা আল্লাহর দল করেন না, আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনাকে রাসূলের মিল্লাতে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আপনাকে দিতে হবে বিইসমি শয়তান মিল্লাতে লেলিন, বিইসমি শয়তান মিল্লাতে মাউশতুম, ঠিক না ঠিক? তুমি তো সারা জীবন মাউশতুকের পিছনে দৌড়িয়েছো, রাসূলের পিছনে তো তুমি দৌড়াও নাই। কতটুকু সময় আমরা দেই মসজিদে? রাসূল বলছেন সায়াতি জামান ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে মুমিন সকালে কাফের। সেই সময়টা এখন আছে না নাই? মসজিদে গিয়ে স্বীকৃতি দেয় আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানবো না, বাহিরে এসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? ওর হামেশা রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তো মসজিদে গেলে সে মুমিন হচ্ছে, বাহিরে এসে কি হচ্ছে? কি হচ্ছে? আবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছে, মন চাইলে পড়লো, মন চাইলে পড়লো না। অথচ জমিন আল্লাহর, অক্সিজেন নেই আল্লাহর। আল্লাহ বলছেন আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। হে জিনার মানুষেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছেন? বেরিয়ে যাও। আমার কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আমার আইন ভালো না, গেট অফ, বেরিয়ে যা। কি ধমক! ফানফুজু, বেরিয়ে যা। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাতে যখন আপনি ঘুমান আপনাকে পাহারা দেন কে? আপনার শ্বাস প্রশ্বাসটা চালু রাখেন কে? সে আল্লাহ বলছেন কোথায় যাবা আমাকে ছেড়ে? আমার শক্তি ছেড়ে যাওয়ার তোমার কোনো উপায়? অতএব আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবে? অস্বীকার করব না, সব নেয়ামত সত্য, ঠিক না ঠিক? দিয়েছেন কে? 21 নম্বর সূরা। একটু ইন্টারভিউ নেই সামান্য। আমরা সবাই ছাত্র, আপনারাও ছাত্র, আমিও ছাত্র। আমরা পরস্পরের কথোপকথনের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করব, আল্লাহ তৌফিক দান করুন। সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? হ্যাঁ,
মায়ের ছিল মায়ের লাঠি রাখবা খুতবা। হ্যাঁ, কি শিখছেন এতদিন? এতদিন কি শিখেছেন বলেন তো? মনিরামপুরের সোনামণিরা, সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? কোরআনের মা কোনটা? তো এত দেরি লাগলো কেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, কোরআনের অর্ধেক কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ইখলাস তো কোরআনের 10 পারা, আর সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক। মা কোরআনের কি মা? রাসূল বলেছেন আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি। কোন সূরার ব্যাপারে আল্লাহ এত ডাইরেক্ট কথা বলেন নেই যেটা বলেছেন সূরা ফাতিহার ব্যাপারে। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, তোমাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআন শরীফ না, কোরআনে আজিম। এরপরে বলছেন কোরআনে আজিম যেহেতু তুমি গ্রহণ করেছো, তোমার চরিত্রটাকে আমি বানিয়ে দিয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিমের সাথে এসে আজিম হয়ে গেছে তোমার চরিত্র। এখন বলেন সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? মন খারাপ হলে কোন সূরা পড়বেন? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কি সম্মান আমাদের! কথা বলেন কে? আল্লাহ। আপনাদের এখানে কাউকে যদি এখন ইউনূস সাহেব খবর দেয়, সবাই এসে তার কাছে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে। মুরব্বীকে জায়গা দেন। বাবাজি কোথায় যাচ্ছেন? কনে যাবেন? হায় রে হায়, এই বয়সে মোবাইল ছুড়ে ফেলে দেন। মোবাইল অ্যান্ড্রয়েড সেট এই জাতীয় লোকদেরকে দিয়েন না, ওনাদের যে জীবনী শক্তি আছে এটা নষ্ট হয়ে যাবে। বুকে রাখছে মোবাইল, যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে। মোবাইলের রেটা খুব মারাত্মক, কখনো বুকের মধ্যে রাখবেন না। এখানে আপনি দেখেন না মোবাইল আসলে এরকম ভাইব্রেশন হয়, এটা খুব ক্ষতিকারক। মোবাইলকে রাখবেন হাঁটুর নিচে, এই সাইডে রাখবেন, হাঁটুর উপরে। রাসূল যেটা বলে গেছেন 1400 বছর আগে, হাঁটু ঘরের খবর বলে দিবে। কে? হাঁটু ঘরের খবর বলে দিবে। আল ফাখিজ রাসূল বলছেন 1500 বছর আগের হাদিস। তো এখন আমরা মোবাইল এখানে রাখবো। কোথায়? এখানে রাখবো, এটা ঘরের খবর বলে। আর আমাদের জাতীয় কবি বলেছেন আজ থেকে 50 বছর আগে, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। দেখেন নজরুলের উপরে এলহাম হচ্ছে, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। হাতের মুঠে আমি পৃথিবী দেখবো। ঠিক তবে ঠিক? এখন আসছে কিনা সেটা? একটা টিপ দিচ্ছেন আপনি সিএনএনে চলে যাচ্ছেন, টিপ দিচ্ছেন আপনি চলে যাচ্ছেন আমেরিকার পার্লামেন্টে। সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়। টিপ দিচ্ছেন কাবা ঘরে নামাজ হচ্ছে দেখছেন। এই সব কিছু কোরআনের বরকতে আমরা পেয়েছি। আল্লাহ বলছেন 7টা আয়াত দিয়েছি তোমাকে, 7টা আয়াত যারা আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। 7টা আয়াত রাসূল কখনো এক নিঃশ্বাসে পড়ান নেই, থেমে থেমে পড়তেন। সূরা আম্বিয়া থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন বলেন? সূরা ফাতিহা দৈনিক রাসূল পড়তেন 87 বার। সুবহানাল্লাহ নাই? 53 বার নফল পড়তেন, 53 রাকাত। আমি হিসাব দিয়ে দেব আপনাদেরকে। এই 53 রাকাত নফলের বাহিরে তিনি 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি? ফরজ। 53 আর 17 কত হয়? ঠিক আছে, 70। আর 10 নরমালি বিভিন্ন অকেশনে তিনি 10 রাকাত নামাজ পড়তেন। যেমন ইস্তেখারার নামাজ পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত, সালাতুল ইস্তিসকা পড়তেন 4 রাকাত, আর ভিতরের নামাজ পড়তেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। আমরা জীবনে কয় রাকাত? আল্লাহর ওলিরা কয় রাকাত? 3 রাকাত। আর আহলে হাদিসের হেরা কয় রাকাত? 1 রাকাত। সুবিধা আছে হেরা, হেরা যত কমাইতে পারে সুবিধা।
আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। হেরা পড়ে কয় রাকাত? আল্লাহর ওলিরা 8 রাকাত পড়ো, কিন্তু প্রত্যেক রাকাতে 50 আয়াত করে পড়বা। কম পড়বা না, কম পড়লে হবে না তোমার। রাসূল কম পড়তেন কিন্তু কোয়ালিটি মেনটেন করতেন। 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা সূরা আম্বিয়া থেকে কথা বলবো। সূরা আম্বিয়ার একটা আয়াত আমি পড়ে ফেলেছি অলরেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, এটাই সূরা আম্বিয়ার আয়াত 107 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবীরা কিয়ামতের খবর নিয়ে এসেছেন। এই জন্য সূরা আম্বিয়া শুরু হয়েছে কিয়ামত দিয়ে। কি দিয়ে? আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি কাছে চলে এসেছে, মানুষ মুখ ফিরিয়ে আছে, ইরাজ করে আছে। সূরা আরাফের শেষে আল্লাহ বলছেন ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরাও। মুশরিকদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নাই। মুশরিকদেরকে আল্লাহ দেশ থেকে নিচ্ছিন্ন করে দিবেন। ঠিক না বা ঠিক? এক সকালেই তো সব শেষ। যারা মূর্তি পূজার রসদ জোগাতো, আবার সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। কোন দল এটা? কথা কন না কেন? প্রত্যেক ঘরে ঘরে ছবি দিয়েছে। ঠিক না বা ঠিক? মাদ্রাসাতেও ছবি, স্কুলেও ছবি। ছবির পূজা ছাড়া আর কিছুই নাই। কেন এত ছবি থাকতে হবে? রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুত্তা আছে, ছবি আছে, ওই ঘরে ফেরেশতা ঢোকে না। ঘরে ঘরে কেন ছবি রাখবা? ছবি আর কুত্তার একই হুকুম। কুত্তাকে যেখানে রাখো, ছবিকে সেখানে রাখো। এখন তো ছবি মাশাআল্লাহ, ছবির প্রচলন এত বেশি হয়েছে, হুজুররাও বাদ নাই। হুজুররাও ছবির পিছনেই আছে। কি ছবি? হুজুরদের পিছনে ক্যামেরা থাকে। ধর ক্যামেরা, আমি বাথরুমে যাইতেছি, উড়াইয়া দিয়ে এটা ফেসবুক। হুজুর সাহেব এখন বাথরুমে ঢুকতেছে। কি চাও মূর্খরা? রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। যেগুলো ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব হবে যারা ছবি তুলেছে তাদের এক। দ্বিতীয়, রাসূল বলছেন যারা প্রাইভেট জীবনের কথাগুলো, স্বামী স্ত্রীর আচরণগুলো মিডিয়াতে তুলে দেয়, মানুষের কাছে প্রচার করে দেয়, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। বিবির সাথে কি করে? এগুলো বন্ধুদের সাথে আলোচনা করে, আবার মিডিয়াতে নোংরা জিনিসগুলো আপলোড করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। কি সুন্দর কথা আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য কাছে চলে আসছে। মানুষ নামে একটা সূরা আছে না নাই? কি নাম? নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন ইলাহিন নাস। আবার নাস দিয়ে 2টা সূরা শুরু। মোট 3টা সূরাতে আল্লাহ শুরুতে নাস বলেছেন, এটা হলো তার একটা ইকতারাবা লিন-নাস। আবার সূরা নিসাতে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা। সূরা নিসা শুরু করেছেন মানুষ দিয়ে। মানুষের ভিতরে মহিলা পুরুষ দুইজনই আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো। তিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমার স্ত্রীকেও সেই মানুষ থেকে বানিয়েছেন। আল্লাহকে ভয় করো। আত্মীয়তার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সব সময় আমাদেরকে দেখে রাখেন কে? আল্লাহ দেখে রাখেন। রাসূল একটা দোয়া করতেন আর বলতেন এই দোয়াটা যে করবে 24 ঘন্টা আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবে। রাসূল বলতেন আল্লাহর 2টি নাম দিয়ে তোমরা দোয়া করো, ওই দোয়া ফেরত হয় না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 3বার কোরআনে এই জায়গাটা উল্লেখ হয়েছে। প্রথম হলো আয়াতুল কুরসি, দ্বিতীয় উল্লেখ করেছেন সূরা আল ইমরানের প্রথম আয়াতে, তৃতীয় উল্লেখ করেছেন সূরা তাহার 111 নম্বর আয়াতে। এই 2টা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন।
রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ, আপনার নামে আপনার কাছে রহমত চাচ্ছি। কার কাছে? আপনার কাছে রহমত চাচ্ছি, আমাদের সব পরিশুদ্ধ করে দেন। একটা মিনিটের জন্য আমাদের কাছে আমাদেরকে ছেড়ে দিয়েন না। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের দিনটি কাছে আসছে। হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন না হিসাব। কোথাও বলার নেই আল্লাহ হিসাব নিবেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকেই নিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলবেন তুমি তোমার কিতাবটা পড়ো। 20 বছর 30 বছরের জীবনে যেই কিতাব আপনি বানিয়েছেন সেই কিতাব আপনি পড়েন। 70 বছরের জীবনে কিতাব বানিয়েছেন, আপনি কিতাবটা পড়েন। একজন কবি বলছিলেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? আরে সর্বনাশ, দুলাভাই তো ভালোই জানে দিচ্ছে। দুলাভাই, ওই যে ওখানে দুলাভাই দেখছে, আমিও দুলাভাই দেখতেছি। এরকম কিছু লোক আছে না, ভোট টোট করেন ওই লোক চেয়ারম্যান। বললাম ভাই আপনি কবে থেকে? কই হুজুর জন্ম থেকে আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। আমার বয়স যখন 14 বছর তখন মানুষ আমাকে কয় চেয়ারম্যান চেয়ারম্যান। জীবনও ভোট করে নেই, হয়েছে চেয়ারম্যান। হ্যাঁ, খালেদাও এরকম কিছু এমপি উপহার দিয়েছে আমাদেরকে। ভোট টোট লাগে না, শুধু এমপি মেম্বার, ভোট নাই, লেখাপড়া করে নাই। ইউ ডান ইন ইউর হোল লাইফ টাইম অল দ্য বায়োগ্রাফি ইন ফ্রন্ট অফ ইউ। আজকের বিজ্ঞান বলছে 40 সেকেন্ডে মানুষ সারা জীবনের স্মৃতিগুলো ব্রেনে আনতে পারে। 80 বছরের স্মৃতি মাথায় আনতে মাত্র 40 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? আপনি এখন এখানে বসে আছেন, আপনার শিশুকাল থেকে এই পর্যন্ত কি কি করেছেন আপনি চিন্তা করেন, সব সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও দুইজন মুহাফিজ রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি কিরামান কাতিবিনকে দিয়ে সংরক্ষণ করছেন কে? আবার যেই মাটির উপর বসে আছেন এই মাটি আপনাদের সংরক্ষক। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ছোট্ট কয়েকটা ক্যামেরা আমার চেহারা ধারণ করছে, আর আপনারা যেটার বালুর উপর বসে আছেন প্রত্যেকটি বালু ক্যামেরা, প্রত্যেকটি জিনিস ক্যামেরা, ধানের গোছাগুলো ক্যামেরা। এই মাটিকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন কে? মাটি সব খবর বলে দিবে, মাটির উপর কে কি করেছিল। এই মনিরামপুরে কারা হিন্দুদের বাড়ি লুট করেছে, এই মাটি সেটা রেকর্ড করে নিয়েছে। আবার রেকর্ড করেছে আপনার হাত। ঠিক না ঠিক? সূরা ইয়াসিনের 65-তে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দেব। কারণ মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবে, দুনিয়াতে ও মিথ্যা কথা বলে। ঠিক না ঠিক? হাসিনা কি বলে বলেন তো? আমি কি করছি? কথা কন না কেন? আমি কি করছি? তো আমাদের দেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্ট। ওরা যখন ও বলছে আমি কি করছি, পোলাপার নিচে দিয়ে এক নাট্যকারের নাটক লাগায় দিচ্ছে, কত তুই কি করস নাই। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সব গুনাহ তুই করছো। দ্বিতীয় মহাযুদ্ধ তোর কারণে শুরু হয়েছে, স্বামী স্ত্রী তালাক তোর কারণে হচ্ছে। ঠিক না বেটি? হায় রে ট্যালেন্ট আমাদের ছেলেরা। কিয়ামতের ময়দানে মানুষ অস্বীকার করে বসবে আমি কি করেছি। তুমি কিছু করো নাই, তোমার কারণে এখানে এসে যে নজরুলের ঘরে আমি ছিলাম, এই নজরুল 5 বছরে এক রাতও তার বাড়িতে ঘুমাতে পারেনি। এরকম অসংখ্য মানুষ বাড়ি ছাড়া হয়েছে। ঠিক না ঠিক? অসংখ্য মায়ের কোল তুমি খালি করেছো, অসংখ্য মায়ের চোখের পানি তুমি ফেলেছো। আল্লাহ তোমার চোখ দিয়ে পানি ফেলাবে। আপনাদের মনে আছে কিনা
খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ধাক্কায় বাড়ি থেকে বের করে দেয়, খালেদা সারা রাত কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন, আল্লাহ ও আমার চোখ দিয়ে যেভাবে পানি বের করছে, ও চোখ দিয়ে তুমি রক্ত বের করে দিও। দোয়া কবুল হয় নাই বোধহয়? হয়েছে না দোয়া কবুল? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এই জন্য আমরা বলছি এই পার্লামেন্ট, বিএমপি পার্লামেন্টে যাক, বিএমপি মন্ত্রিসভা গঠন করুক, আমাদের পার্লামেন্টে যাওয়ার কোনো শখ। জামাতের আমির আছে একটা, কি নাম এটার? এই শফিক বলছে পার্লামেন্টে যাওয়ার আমাদের কোনো শখ নাই, মন্ত্রী হওয়ার শখ নাই। আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। ঠিক না ঠিক? কোরআনের বাহিরে আমরা পার্লামেন্ট চালাতে দেব? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখা দাও মুসলমান। আমি ব্যাপারটাকে এইভাবে দেখি, বিসমিল্লাহ তো বিএমপিতে আছে। বিসমিল্লাহ কে বলা হয়? বিএমপি কে বলা হয় বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? কথা কন না কেন দুলা ভাই? বিসমিল্লাহ সরকার। তো প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। আমরা শুধু ভিতরটা চাই। তোমরা হেডিং লাগাইছো, আমরা ভিতরটা লাগাই দেবো, বাস শেষ। আর কিছু চাই না। ঠিক না বা ঠিক? আমরা চাই একজন হিন্দুও যাতে নিরাপত্তাহীনতায় না ভুগে। ঠিক না বা ঠিক? কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না, কোন চাঁদাবাজ সমাজে থাকতে পারবে না। চাঁদাবাজরা দেখো না, যারা আগে চাঁদাবাজি করেছে কেউ এখন সমাজে নাই। বড় চাঁদাবাজ যশোরের, ওর বিল্ডিং দাঁড়ায় রয়েছে খালি। হ্যাঁ, পুরা বিল্ডিং এ মানুষ কি করছে? আগুন জ্বালিয়েছে, বুঝেছেন? নিচে দিয়ে আগুন ধরে দিয়েছে। পরে শোনা গেল ওই জমিটাও আরেকজন থেকে লুট করে নিছে শয়তান। জমিও লুট করা, টাকাও লুট করা, মধ্যখান থেকে খায়া গেছে। এই জন্য এখন আর দেশে নাই, থাকতেও পারবি না। কোন হারামে কোনো আরাম, শান্তিতে থাকে অল্প আয়ের লোকেরা, রিক্সাওয়ালা, অটোওয়ালা সুন্দর করে ইনকাম করে বনিয়ে খেয়ে শুয়ে থাকে। ঠিক না বেটি? আবার বউ অপেক্ষায় থাকে কখন স্বামী আসবে। নৌকার মাঝে যখন নৌকা চালায় সুন্দর সুন্দর গান গায়। অটোওয়ালারা যখন বাড়ি ফিরে মুখে গান আছে না, সুন্দর সুন্দর গান গায়। এখন তো উল্টা পাল্টা গান গায়, আগে সুন্দর গান গাইতো রিক্সাওয়ালারা। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে জেনে জানো না। এটা ছিল রিক্সাওয়ালাদের গাওয়া। আর মাঝিদের গাওয়া কি ছিল? মন মাঝি তোরে বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সব আখেরাতের কথা। ঠিক না ঠিক? এই দুনিয়া তো অল্প। আপনার চোখ বন্ধ হলেই আপনার কি শুরু হয়ে যাবে? ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। এক মুহূর্ত আর দেরি হয় না। আর মৃত্যুটা কেমন আপনি দেখেন। এই যে হাদি নামে একটা ছেলে, ওসমান হাদি, কি সুন্দর কথা বলছিল। ভোটের জন্য ক্যাম্পিং এ নামিয়েছে। পত্রিকার কথা যদি সত্য হয়, মিডিয়ার, তার সাথে যে শয়তান ভোট চেয়েছে সেই তাকে গুলি করেছে। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। কিন্তু একটা ভিডিও দেখলাম, সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সে বলছে আমি যদি মারা যাই আমার ছেলেটার দিকে, কাঁদতেছিল ছেলেটা। আল্লাহ তাকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের যত অসুস্থ ছেলে আছে সবাইকে তুমি ভালো করে দাও। যত ছেলে এই শয়তানের হাতে গুলি খেয়েছে সবাইকে তুমি ভালো করে দাও। হিসাবের দিনটি কাছে আসছে, এটাকে আপনি সামনে রাখবেন। হিসাবের দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আবিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখবা আখিরাতের ব্যাপারে। আখিরাত কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জানো কি কিয়ামত কি? কিয়ামত হলো এমন দিন যেই দিন কেউ কারো মালিকানা গ্রহণ করবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের মালিক হবে না। রাসূলের মতো বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জান্নাত দিবেন, যার সুপারিশ কবুল করবেন কে?
সেই নবী বলতেন, ও ফাতেমা, কিয়ামতের ময়দানে আমি তোমার বাপ হিসেবে তোমার জন্য কিছুই করতে পারবো না। ও আলী, আমার প্রিয় জামাতা, ও হাসান হোসাইন, আনকিজি নাফসিক, তোমরা তোমাদের জন্য কাজ করো। তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহর দিনের অনুসারী না হও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এমন অনেক নবী আছে, যেই নবীর ছেলে কোথায় যাবে? 4 জন নবী ছিলেন নূহ আলাইহিস সালামের। কয়জন? শাম, হাম, ইয়াফেস, কেনান। বলেন, শাম, হাম, ইয়াফেস, কেনান, 4 জন ছেলে। কোনটা গোমরা হলো? কেনান। There is the devil in every single family. ইংলিশে একটা প্রবাদ আছে, প্রত্যেক পরিবারে একটা শয়তান হয়। কয়টা? একটা শয়তান হয়। দেখবেন বাপ্পার ঘুম হারাম। এরকম আছে না কিছু ছেলে? কিছু ছেলেও আছে, মেয়েও আছে, বাপ্পার কথা শুনে না। তুমি উঠলা কেন আব্বু? বসো, এই মনে বসো, বসো। হ্যাঁ, তুমি সুন্দর ছেলে, তুমি উঠে গেলে কেমনে হবে বাবা? তোমাদের জন্যই তো আজকের এই আয়োজন। এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ। যুবকরা এখন ইসলামকে ভালোবাসে, যুবকরা ইসলামের জন্য হুমড়ি খায়, ঠিক না ঠিক? এই জন্য ওদের ঘুম হারাম। আমাদের মসজিদগুলো এরা দিয়ে ভরে দিবেন আপনারা। এই ছোট ছোট বাচ্চারা, বাচ্চা মসজিদে দেখলে কিছু মুরব্বী ক্যাপে আসে না, এই এই আইসাত করে, ওই ছেলে মনে করে যে নাউজুবিল্লাহ, কই আসলাম। আপনি এটা করেন কেন? খবরদার। রাসূল যখনই কোনো বাচ্চাকে মসজিদে দেখতেন, আদর করে কোলে নিয়ে নিতেন, একদম বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখে মিস্ত্রি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই জন্য উনি যখন সেজদায় গেলেন, ওনার 2.5 থেকে 3 বছরের হাসান ঘর থেকে হেঁটে এসে ওনার মাথায় বসে পড়েছে। রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন। আসরের নামাজ, সেজদা লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা এত লম্বা হলো কেন? অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলেছেন, আমার নবী মন থেকে কোনো কাজ করতেন না। সূরা নজম 4 নাম্বার, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মনের কথা তিনি মানতেন না। Whatever revealed used to come to him, he used to speak out. যখনই ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল। লোকেরা পাগল বলে তাকে ডাকলো, you are mad, আনতা মাজনুন, তুমি পাগল। রাসূল চুপ। জবাব দিলেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কোনদিন পাগল হতে পারে? তবে তিনি কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন চরিত্র তাকে দিয়েছি, এই চরিত্র পাওয়ার জন্য 3টা গুণ লাগবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রাসূলকে পাওয়ার জন্য 3টা গুণ লাগবে। প্রথম চাইতে হবে কাকে? আল্লাহকে। দ্বিতীয় চাইতে হবে আখিরাত। দ্বিতীয় চাইতে হবে কি? আর জিকির বেশি করতে হবে কার? আরো জোরে বলেন। সূরা আহজাবের 21 নাম্বার। এই 3টা কাজই আমাদের আখিরাতকে সুন্দর করবে। এক হলো আল্লাহকে চাওয়া। কাকে চাওয়া? সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়া রাসূল খুব পছন্দ করতেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন নামাজের সিজদায়। আমরাও দোয়াটা পড়বো। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই। আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। যেই কাজ করলে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই কাজটাও আপনার কাছে চাই। কি সুন্দর দোয়া। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ গাফলিয়তের মধ্যে আছে। রাসূল বলছেন, প্রতিদিন রাতের বেলায় যে দাঁড়িয়ে 10টা আয়াত পড়বে তার নামটা গাফেলদের মধ্যে হবে না। কয়টা আয়াত? 10টা আয়াত। সূরা ফাতিহা পড়লেন আর সূরা ইখলাস পড়লেন, 11 আয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যে দাঁড়িয়ে পড়বে, কি অবস্থায়? দাঁড়িয়ে পড়বে। আশার নামাজ পড়লেই তো 11 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক না? ঠিক। 4 আয়াতে 4 বার সূরা ফাতিহা পড়লেন, 4 7 28। আর যদি কুল হু আল্লাহ 4 বার পড়েন,
কুল হু আল্লাহ সূরাতে কয় আয়াত? এখানে একজন কইছে 5 আয়াত। কত বড় পণ্ডিত! কয় আয়াত? সন্দেহ আছে? বলেন কুল হু আল্লাহু 1 আয়াত, আল্লাহুস 2 আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 3 আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 4 আয়াত কুল হু আল্লাহতে। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার আসছে? মুহাম্মদ কয়বার? 4 বার। কয়বার? সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম 41। আবার সূরা ফাতির শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। মিল দেখেন, আসমানি কিতাব কয়টা? 4টা। কয়টা? 104। 104টা কিতাব না, 104টা হলো সহিফা, সুহুফে ইব্রাহিম, সুহুফে ইব্রাহিম ও মূসা। সহিফা হলো 100টা, আর বড় বড় কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সর্বশ্রেষ্ঠ তাওরাত, জবুর, ইনজিলে যা ছিল সব কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার বলেও দিয়েছেন তোমরা যদি কোরআন মানো 4টা কিতাবের সওয়াব দান করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في ইনজিল। ইনজিল আর তাওরাতের কথা উল্লেখ করলেন, আর যে কিতাবে উল্লেখ করেছেন সেটার নাম কি? এটাতে আর কয় না, কিন্তু কোরআনে তো এমনি আছে। অন্য জায়গায় জবুরের কথা বলেছেন, সেজন্য আল্লাহ বলছেন তোমাদের হিসাবের দিনটি কাছে আসছে, তোমরা গাফেল থেকো না। প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আখিরাতের কথা উল্লেখ করছেন, মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল এটা পড়লেই পড়তেন, একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আবার সূরা বাকারাতে 283 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই আয়াতটা পড়তেন 284, এই আয়াত পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা হাসিবনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যখন হিসাবের কথা বলতেন সাথে সাথে রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি। আয়েশা বলতেন রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে, আল্লাহ যদি কারো থেকে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে তিনি বলেছেন ইয়া তাগাম্মাদানি আল্লাহু ওয়া রাহমাত বিরাহমাতি, আল্লাহ আল্লাহর রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন, আমার উম্মত যেন এটা শিখতে পারে, সেই জন্য আমি পড়ছি আল্লাহুম্মা হাসিবনি। পড়েন আল্লাহুম্মা হাসিবনি। সূরা কুওয়ারাত, এই সূরার ইনশিকাকের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাকে আল্লাহ হিসাব সহজ করে দিবেন? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে ডান হাতের যার আমলনামা পাবে, কে পাবে ডান হাতে আমলনামা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? কালেমা পড়েছে যে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? সমাজে কোরআনের জন্য যে চেষ্টা করে তাকে ডান হাতে আমলনামা দিবেন কে? এই ডানপন্থীদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা, উঠলা কেন? এই ছেলে তোর হয়েছে কি? কমিটির লোক এখন দরকার নাই, কমিটির ছেলে অনেক কষ্ট করেছে।
আমরা আমাদের হিসাবের দিনটির কথা মনে করব। রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো কাছে কিছু পান কিনা, অথবা কেউ আপনার থেকে পায় কিনা। আপনার থেকে যদি পায় তাড়াতাড়ি শোধ করেন, আর আপনি যদি পান চাইবেন কমসে কম 10 বার, কয়বার, ছেড়ে দিবেন না, চেষ্টা করবেন হাত্তালেম কান। তারপরে যদি না পান আল্লাহকে বলবেন কিয়ামতে যেন এটা আমি ফেরত পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে কিছু পেলে খবর দিতেন, তাকে বলতেন তুমি দিতে পারবা কিনা, আর ইউ এবল টু পে, তুমি দিতে পারবা কিনা, বারবার জিজ্ঞেস করতেন। যদি না পারতেন কার কাছে সুপর্দ করতেন? আল্লাহর কাছে। আমরা কি করি? আমরা কোর্টে যাই। কোর্টে উকিলগুলি হলো দুনিয়ার দুষ্ট। দুই ভাইয়ে ঝগড়া লাগছে 5 কাঠা জমি নিয়ে। দুই ভাইয়ের কাছে 2টা মামলা কর। মামলা করে জমি 2 বিঘা বিক্রি করছে কদ্দুরের জন্য। কদ্দুর এখন কিন্তু পায়নি, মামলা হচ্ছে কি চলছে। এবার পাবি ঠিক, আরো 1 বিঘা বিক্রি কর। কত বড় পাঠা এই উকিলগুলো দেখে। আপনাদের এখানে এরকম উকিল নাই অবশ্য। যশোরের মানুষও মিষ্টি, উকিলও মিষ্টি। উকিলগুলো এই ধান্দা করেই খায়, ঠিক না বা ঠিক? তুমি তোমার ভাইকে, তোমার ভাই তোমার জমি নিয়েছে 3 কাঠা, তুমি তাকে দিয়ে দাও। যদি সে ফেরত না দেয়, ফেরত পাওয়ার জায়গা তো আমাদের একখানে আছে, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন 1 বিঘত জমি যদি তুমি কারো অন্যায় ভাবে নিয়ে নাও, কয় বিঘত? 1 বিঘত যদি অন্যায় ভাবে নিয়ে নাও, 7 তাবক জমি নিয়ে ঘাড়ে করে উঠতে হবে। সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক মানুষ চুরির মাল সব ঘাড়ে করে উঠবে। রাস্তার ইট বালু খায়া ফেলাইছে এরকম মন্ত্রী এমপি আছে না নাই? এই সবগুলো নিয়ে কোথায় করে উঠবে? কোথায়? ঘাড়ে করে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে এত জিনিস উঠবে কেমনে? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে। এরপরে বললেন মদিনার মতো বড় হবে। চুরি যত বেশি, ঘাড়ও তত লম্বা। এই সব ঘাড়ে করে উঠবে। মনিরামপুরের লোকেরা বলবে আলহাজ রাস্তার ইট বালু চোর, আলহাজ জমি চোর, আলহাজ খেতা চোর। কত চোর! চোরের অভাব নাই। 12 তলা বিল্ডিং করেছিস, মানুষের টাকা চুরি করে, এই পুরা বিল্ডিং ঘাড়ে করে তোরে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই জন্য যদি আখিরাত সামনে থাকে কোনো অপরাধ মানুষ করবে না। একজন মহিলার আখিরাত সামনে। রাসূলের প্রিয় সাহাবীদের আখিরাত কোথায় ছিল? চোখের সামনেই ছিল। সুমাইয়াকে ধরে নিল। সুমাইয়া আর আম্মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল বলল কেফ, 2 জন দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। 2 জনের হাত বাঁধলেন, পা বাঁধলেন। ছেলের সামনে মায়ের কাপড় আস্তে আস্তে আবু জেহেল খুলছে আর বলছে মুহাম্মদকে ভুলে যা, আখিরাতকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। সুমাইয়া বলছে সব হারাবো কিন্তু আল্লাহকে হারাবো না। কাপড় খুলে ফেলা হলো। সুমাইয়া নিচের দিকে তাকিয়ে আছেন। আর ডাকছেন কাকে? কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। চোখের সামনে আখিরাত। আবু জেহেল মুখের সামনে গিয়ে বলছে এখনো তুই আল্লাহকে আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা। ছেলে বলছে ওই সময় মাটি যদি ফাঁক হয়ে যেত, আমি মাটির ভিতরে ঢুকে পড়তাম। এই অবস্থা থেকে আমার সামনে আমার মাকে বিবস্ত্র করা হলো। সুমাইয়ার চোখের সামনে ছিল আখিরাত। হাতের বললাম আবু জেহেলের হাতে বারবার বলছে তুই রাসূলকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। সুমাইয়া মুখের থুতু দিয়ে বলছে তোর পাপিষ্ট মুখে যেন ওই পবিত্র নাম আর না শুনি। হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মারলো। ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া লুটিয়ে পড়লেন। আস্তে আস্তে করে ছেলেকে ডেকে বলছে বাবা, আম্মার শুনো, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। মনে হয় এখনই আমি আল্লাহর কাছে চলে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই দুনিয়ার কিছুই না, চোখ বন্ধ হলেই তুমি আখিরাতে চলে যাবা। এখনই আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। রাসূল বলছেন জান্নাতের সুখ যদি কেউ 1 সেকেন্ড পায়, দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া লোকটি বলবে আমি জীবনেও কষ্ট পাইনি। আর জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখ যদি কেউ দেখে, দুনিয়ার সব সুখ সে চিরতরে ভুলে যাবে। এজন্য রাসূল বলছেন লা ইশা ইল্লা ইশাল আখিরাহ, আখিরাতের সুখ ছাড়া কোনো সুখ নাই। ঠিক না ঠিক? চোখের সামনে আখিরাত রাখবেন। একটা কথা বলে সুমাইয়া দুনিয়া থেকে চলে গেলেন। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি।
চোখের সামনে আখিরাত রাখবেন। দেখেছেন এমন মদিনার ওই নারী রাতের বেলায় অন্ধকারে জিনা করে ফেলেছেন। তিনি রাসূলের কাছে এসে বললেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার তিনি বললেন, আই হ্যাভ কমিটেড অ্যাডাল্টারি, ফরনিকেশন, কুড ইউ পানিশ মি, আমাকে শাস্তি দেন। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন রাসূল মুখ ফিরালেন এই জন্য, কেউ যদি ব্যক্তিগতভাবে গুনাহ করে ব্যক্তিগতভাবে মাফ চাইলে তাকে মাফ করে দিবেন কে? আর যদি কেউ জনগণের সামনে জিনা করে, যেমন সিনেমা হলের অভিনেতাগুলি অভিনেত্রীগুলো, এগুলো লুচ্চা, এগুলো জনগণের সামনে জিনা করছে, ঠিক তবে ঠিক জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এটা সামাজিক, সবার সামনে এটার বিচার হতে হবে। ওই মহিলা যেন একা গিয়ে তওবা করে, জন্য রাসূল বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। কিন্তু মহিলার ঈমান এত মজবুত, এত মজবুত তার আখিরাতের বিশ্বাস, তিনি চিন্তা করলেন দুনিয়াতে যদি এই শাস্তি আমি নেই, তাহলে কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে আমার আর কোনো শাস্তি হবে না। দুনিয়ার এই শাস্তিটা আমি নিয়ে নেই। রাসূল বললেন, হাল আনদাকা আতফাল, তোমার পেটে কি বাচ্চা আছে? তিনি বললেন, হ্যাঁ আমি প্রেগন্যান্ট। রাসূল বললেন, বাচ্চা প্রসব হওয়ার পরে এসো। পৃথিবীর কেউ তার সাথে নাই, আছেন কে? চোখের সামনে আখিরাত, চোখের সামনে কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ঠিক বাচ্চা প্রসবের পরে তিনি আসলেন। সূরা লোকমানের 17 নম্বর আয়াত আল্লাহর হাবিব ছুড়ে দিলেন, আফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করতে হবে। কয় বছর? 2 বছর পরে বাচ্চার হাতে শুকনো খাবার দিয়ে মহিলা আবার হাজির। রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে দাও, স্টোনিং হার্ট, চারিদিক থেকে এখন তাকে পাথর মারো, রজম করো। রজম করা শুরু হলো। রক্ত ফিনকি দিয়ে এসে একজন সাহাবীর গায়ে পড়লেন, তিনি গালি দিলেন। রাসূল বললেন, কাকে গালি দিয়েছো? জানো নাকি এই মহিলাকে? এই মহিলার যদি তওবা ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলা জান্নাতি হয়ে গেছে। আমরা কি চাই? আমাদেরকে ঠিক করতে হবে, দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, ঠিক না ঠিক? হাদি কি জানতো কখনো এই বয়সে তাকে গুলি খেয়ে বিছনায় পড়ে থাকতে হবে? আমরা বলি বুড়া মানুষের সময় শেষ। বৃদ্ধ মানুষ বলে, বাবা আমি তো 70 বছর বেঁচেছি, তুমি এই বয়সটা পাবা কিনা তার কোনো নিশ্চয়তা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই করে নাও। ওমর বলতেন, আহলাউ কুনতু আতিরু, হতেম যদি গানের পাখি চন্দনা, দিনগুলি মোর কাটতো ভালো মন্দ না, উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, হিসাব দেবার কোনো বাঁধন থাকতো না, দিন রজনী যন্ত্রণাতে কাটতো না। ঠিক না ঠিক? একটা পাখির কোনো যন্ত্রণা নেই, কিন্তু আমাদের হিসাব দিতে হবে কার কাছে? হিসাব দিতে দিতে পাগল হয়ে যেতে হবে। ওমর ফারুকের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ছিলেন, একটা ভালো রুটি খান নেই যতদিন তিনি খলিফা ছিলেন। রুটি ছেঁকে যেই ভুসিগুলো পেতেন, ওই ভুসি দিয়ে রুটি বানিয়ে খেতেন ওমর। পারস্য থেকে একজন রাষ্ট্রদূত এসে দেখে ওমর এই ভুসি দিয়ে রুটি খাচ্ছেন। তিনি বললেন, হোয়াট এ শেম ফর ওমর, ওমর আপনি যেই রুটি খাচ্ছেন এটা আমাদের কাজের লোকরা খায় না। ওমর বলছেন, আমার দেশের সবচেয়ে গরিব নাগরিক যতদিনের চেয়ে ভালো রুটি না খাবে, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। আল্লাহর আদালতে তাহলে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। সেই ওমর দুনিয়া থেকে চলে গেলেন, চিকিৎসার পয়সা পেলেন না, পেটে ছুরি মারল আবু লুলু ইহুদি। সেই ওমর, একজন সাহাবী স্বপ্ন দেখলেন মৃত্যুর 6 মাস পরে। ওমর খুব ব্যস্ত, বলছে, ইয়া আমিরাল মুমিনিন আপনি এত ব্যস্ত কেন? তিনি বলছেন, আমি এখনো রাষ্ট্রের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে পারি নাই। 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের হিসাব নেতাদের ঘাড়ে থাকবে, ঠিক না ঠিক? একজন মন্ত্রীর ঘাড়ে থাকবে কোটি মানুষের হিসাব, একজন এমপির ঘাড়ে থাকবে 4 লাখ 5 লাখ লোকের হিসাব, একজন চেয়ারম্যানের ঘাড়ে থাকবে 20,000 25,000 40,000 লোকের হিসাব।
একজন মেম্বারের কাছে থাকবে 7-8 হাজার লোকের হিসাব। রাসূল বলছেন যার আন্ডারে 10 জন লোক আছে, কয়জন? এই 10 জনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের সাথে এই লোকটা কি আচরণ করেছে। সবাই যদি বলে আমাদের নেতা খুব ভালো ছিলেন, আমাদেরকে খুব সুন্দর করে চালিয়েছেন, ওখান থেকেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর একজন যদি বলে আমি তার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছি, এরকম নেতা আছে না নাই? ওখানে তার জন্য জাহান্নাম। আপনি চোখ গরম করেছেন কাউকে, এরকম করে তাকিয়েছেন, এটারও হিসাব নেবেন কে? একটা গরু আর একটা গরুর গুতা মেরেছে, 2 গরুকে আল্লাহ এনে বলবেন কেন গুতা মেরেছো আরেকজনকে, এই বিচারও সেদিন করবেন কে? আল্লাহ। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ আমাদেরকে আখিরাত সহজ করে দেন, জোরে বলেন আমিন। আখিরাতের হিসাব প্রথম কিসের হিসাব হবে বলেন? জোরে বলেন। নামাজ পড়বো তো, একটা ওয়াদা করব, কোন বেনামাজিকে নেতা বানাবো না। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি, আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূল শেষ কথা বলেছেন 2টা কথা, কয়টা? একটা হলো নামাজ, আর একটা মা মালাকাত আইমানুকুম। আপনার আন্ডারে আপনার বিবির অধিকার আমরা খুব বেশি লঙ্ঘন করি। বিবির সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ কোরআনে 5 বার ফরজ করেছেন। কয়বার? 5 বার। সূরা নিসার 19 নম্বরে বলছেন আশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পারিবারিক জীবনে বিবির সাথে করো। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। বিবির সাথে ভালো ব্যবহার করো যদি রাখো, আর যদি ছেড়ে দাও ভালো ব্যবহার করে ছেড়ে দাও। সূরা বাকারাতে আবার বললেন মাতান বিল মারুফ, যা কিছু সম্পদ দিবা সবচেয়ে সুন্দরটা দিবা। আবার বললেন হাক্কান বিল মারুফ, তার হকটা সবচেয়ে সুন্দর করে আদায় করবা। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্দে কারা? কথা কন না কেন? কারা রান্দে? সারা বছর ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালন করে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কিলেছেন দুলা ভাই? আপনারা কিলেছেন? মারছো বরে, এই বউ মাফ না করে দিলে তোমার আল্লাহ মাফ করবে না। যৌতুক খেয়েছো তুমি জিনাকার, লিখে রাখো। এই যৌতুকের পয়সা যতদিন বিবিকে ফেরত না দিবা ততদিন তুমি নেককার হিসাবে গণ্য হবে না। তোমার হাসর হবে হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে হবে তোমার হাসর। যৌতুক তারা শুরু করেছে। আর আল্লাহ সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছেন বিয়ে 2টা 3টা 4টা করো, কিন্তু আদল করতে না পারলে কয়টা? 2টা বিয়ে করেছেন হুজুর সাহেব, একটা রেখেছেন যশোর, আরেকটা রেখেছেন খুলনা। খুলনাটার কাছে কুতুর কুতুর করেন, যশোরে এখানে আসেনি না। আপনি কান খাড়া করে শুনে রাখেন, আপনি কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে উঠবা তুমি। সূরা নিসা 149 নম্বর আয়াতে, 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাস্তাতি'আ আন তা'দিলু, তোমরা যারা বেশি বিয়ে করো তোমরা আদল করতে পারবা না। লান তাস্তাতি'আ, পারবা না কোশ্চিন কালেও। পেরেছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমি সবচেয়ে অল্প বয়স্কা ছিলাম, কিন্তু তিনি কখনো আমাকে আগে বেশি সময় দেননি, কোন স্পেশাল কিছু করেননি। অন্য বিবিকে যা দিতেন আমাকেও তাই দিতেন। তবে বৃদ্ধা বিবিরা কখনো কখনো তাদের সময়টা আমাকে দিয়ে দিতেন। দৈনিক 3 বার বিবিদের খবর রাখতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন তোমার বিবিকে তুমি 5টা অধিকার দিবা। কয়টা? তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা, তুমি যেই মানের কাপড় পরবা তাকে সেই মানের কাপড় পরাবা, তুমি যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গায় তোমার বিবিকে রাখবা। 4র্থ, তার সব খরচপাতি তুমি দিবা। 5ম, তাকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি হেফাজত করবা। একটা মেয়েকে বিয়ে করে এনে দেখা যায় শালীরা মারে, শালা মারে। আপনাদের এখানে নাই অবশ্য, দেওর না, দেওর দেওর ননদ খনদ, শাশুড়ি বাসুড়ি, শ্বশুর মারে। হাত ভেঙে দাও বেয়াদব।
রাসূল বলছেন কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। কেমনে গালি দাও? মা ফাতেমার ব্যাপারে বলতেন, মা আয়েশা বলছেন, আমরা 11 জন বিবি বসে আছি, দেখি যে ফাতেমা আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন ফাতেমাকে দেখে। ফাতেমা যখন আসছেন আমাদের মনে হতো রাসূল হাঁটতেছেন। ফাতেমা আসার সাথে সাথে রাসূল দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, হাতের তালুতে চুমু খেলেন, নিজের জায়গায় তাকে বসিয়ে নিজে দূরে সরে বসলেন। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েরা হলো বরকত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত, যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত সবচেয়ে বেশি। রাসূল বলছেন কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতারা মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না, বিভিন্ন কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না, এই মেয়েদেরকে দিয়েই পিতামাতাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। রাসূল বলছেন 3টা মেয়ে যার ঘরে, 3টা মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করলো, রাসূল বলছেন ওই পিতামাতাকে এইভাবে আল্লাহ আমার সাথে জান্নাতে রাখবে। সাহাবী বললেন যদি 2টা মেয়ে হয় সেও জান্নাতি, যদি একটা মেয়ে হয় সেও জান্নাতি। তবে আমাদের ছেলেদের জন্য পুরস্কার আছে না নাই? ছেলেদের জন্য পুরস্কার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। ছেলে হোক মেয়ে হোক, কয়টা? কয়টা? যত পর্যন্ত হবে। কারণ খাওয়া তুমি দাও না, খাওয়া দেয় কে? পানীয় দেয় কে? বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ, ঠিক না ঠিক? মানব সম্পদ। কি সম্পদ? মানব সম্পদ। ইউরোপে দেখেন বাচ্চা একটা হইলে এখন $1000 পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। বাচ্চা নাই, বাচ্চা নাই, সব সিঙ্গেল ফ্যামিলি, স্বামী স্ত্রী 2 জন, আর কিচ্ছু নাই। আমরা সেই স্লোগান নিয়ে আমরা ধ্বংস হয়ে গেছি অনেক পরিবার। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে। রাসূল বলছেন যারা সন্তান চায় না বিয়ের পরে এরা জিনাকার হয়ে যায়। আমরা আখিরাতকে সামনে রাখবো। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো যাতে কিয়ামতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। মানুষ বেশি যেখানে বরকত বেশি। একটু বলেন আল্লাহু আকবার। একসাথে 10,000 লোক বলে ফেলছে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়ছে, ঠিক না ঠিক? এই জন্য মায়েদেরকে সবচেয়ে আদর করবেন। যে ঘরে মায়ের আদর যত বেশি ওই ঘরে বরকত তত। আগে মেয়েদেরকে খাওয়াবেন রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ কি? আগে মেয়েদেরকে খাওয়াবেন। তোমাদের মধ্যে যারা যৌবনে এসেছো, মান ইসতাতাআল বা ফালিয়াতাজাওয়াজ, রাসূল বলছেন বুখারীর হাদিস, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। বিয়ের সামর্থ্য মানে তুমি পয়সা থাকে, তার খরচপাতি, এই যে 5টা কথা বললাম এগুলো তুমি মেনটেন করতে পারবা, তুমি বিয়ে করো। একটা মেয়ে বালেগা হয় 9 বছর বয়স, একটা ছেলে বালেগ হয় 12 বছর বয়স। আদায় হওয়ার পরে আর আলোচনা হবে না। কিসের জন্য আদায়? মসজিদ। কোনটা? এটা। মসজিদে কি লাগবে বলেন? কত টাকা লাগবে? আপনারা যদি জামাত বিএনপি কে এবার ক্ষমতায় বসান, মসজিদের জন্য আর কালেকশন করতে হবে না। আমি এনামের কথা বলতে পারছি। এনাম যদি এমপি হয় তাহলে আপনাদের এই মসজিদগুলো তিনি রাষ্ট্রের পয়সা করে দিবেন। জোরে বলেন আমিন। আমরা চাই যে কোনো 2 জনে একজন আমাদের নেতা হয়ে আসুক, ঠিক না ঠিক? ইকবাল ভাইও যদি হয় তিনিও এটা করবেন ইনশাআল্লাহ। এখন আপাতত মসজিদের জন্য 1 লাখ টাকা দিবেন, এরকম একজন লোক হাত তোলেন দেখি। বেশি হয়ে যায় না? 1 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে। করছেন কি? আওয়ামী লীগের সময় মামলা বাণিজ্যে কত পুলিশ পয়সাওয়ালা হয়েছে, এখন একটাও নাই। হারাম খাইছে বেশি, ভাগছেও বেশি। যে যত বেশি হারাম খাইছে তত আগে ভাগছে। সবচেয়ে বেশি হারাম খাইছে হাসিনা, সবার আগে ভাগছে। কথা কন না কেন? আল্লামা সাইদি বলে গেছিলেন মামু বাড়ি কই যাবা? কই যাবা? আবার বলছেন উন্দুরের গর্ত খুঁজে পাবা না। কি বাস্তব কথা তিনি বলে গেছেন। উঠবো না একজন ভাইও, উঠবেন বদদোয়া দিয়ে দিব, শীতই বিছনায় পড়ে থাকবে 1 সপ্তাহ। কোরআন নিয়ে কথা বলছি, তুমি উঠো কেন? আমরা নামাজ এখানে পড়বো ইনশাআল্লাহ। আসরের নামাজ খুবই কম সময় থাকে। অলরেডি আমাদের সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, 4:15 হয়ে গেছে। এটা
আমাদের একজন প্রিয় ভাই দিয়েছেন, মুক্তিযোদ্ধার ছেলে, মসজিদের সভাপতি মোশাররফ হোসেন ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আপনারা কে দিবেন? আপনারা একদম খিচে বসে আছেন, দিবেন আপনারা। আমাকে দেখান তো স্টেজে পয়সালাকে। আমি এই জন্য কালেকশনের মাহফিলগুলো ঢুকাই না, কিন্তু আসলে আমার উপর বসায়া দেয় কিছু জায়গায়, তখন আর কিছু না করে পারি না। এই মহল্লার প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন 26,000 টাকা। আল্লাহ কবুল করুক। আপনারা এইভাবে দিবেন না, আপনারা 1 বস্তা করে সিমেন্ট দেন। দেখি 100 জন একটু হাত তোলেন। কে? হ্যাঁ, দোলা ভাই দিয়েছে না? দোলা ভাই দেয়নি, ওহাব মাস্টার। আপনি 5,000 ওইটা? আচ্ছা, কি মনে করো মিয়া, আমার বোনটারে ভালো রাখলে হয়। বোনটারে কিছু করিস তো সাইডে ফেল, বুঝিস? আহারে, আমাদের প্রিয় ইমাম, কত অল্প এরা পায়, 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন।